আসসালামু আলাইকুম গাইস, আমি আনাস আপনাদের সাথে আবারও আসলাম। আমি আজকে এই একটা নতুন কাজে যাব, সেটা আপনার ওয়াইদের পাড়া। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ওখানকার জায়গা কীরকম। আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো। সব কিছু দেখতে আমার সাথে থাকেন। এখানে সামনে আমার জন্য 3জন লোক আসবে, রিফাত ভাই আর আর দুইটা আমার ভাই, আমার ভাই ব্রাদার আর কি। ওদেরকে নিয়ে আজকে আমি এই ওয়েদার পাড়াতে যাব। আর ব্রো, আর ভাই আমি একদম নতুন ব্লগ করতেছি। ঠিকভাবে আমি কথা বলতে জানি না, মানে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর কি। নতুন নতুন সবার ভুল ত্রুটি হবে, আমার যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন, ট্রল করবেন না। আমি সামনে যাচ্ছি এখন। এখন যাবো শান্তিটেক সেন্টারে। এখান থেকে আমরা গাড়ি করে ইয়াতে যাবো, ওয়েদার খারাপ থেকে যাবো। ওখানে আজকে আমাদের কাজ। আমি দেখাবো যে আজকে আমরা কিভাবে যাই, কিরকম করে, এবং কি কি করি না করি, সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন রিক্সাতে উঠে গেলাম, রিক্সা করে চলে যাচ্ছি সামনের দিকে। এখন আমরা রিফাত ভাই সহ সবাই এখন আমরা যুগফুগেরিয়াতে চলে আসছি। যুগফুগেরিয়া ফালপাড়ার রাস্তার দিকে ঢুকে গেছি। ফালপাড়ার রাস্তার ওই দিক দিয়ে যাব, ফালপাড়ার ওই দিক দিয়ে সামনে দেখি ফালপাড়ার যেটা মন্দির, ওইটা মন্দিরের ভিউটা একটু করে নিলাম। এটাকে অনেকজনের স্বর্ণের মন্দিরও বলে, যেটা ফালপাড়া। তো সামনে গিয়ে দেখি কতগুলো বাচ্চা করার ভিডিও নিলাম। দেখি সামনে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকা দিলে দেখতেছি রাস্তাটার কাজ চলতেছে নতুন। দেখি যে রাস্তা করে ফেলেছে, গাড়ি আসতে অনেক কষ্ট হচ্ছিল গাড়ি চলাচল করতে। তো সামনে গিয়ে দেখি বিলের ভিউটা জোস। তো একটু বিলের ভিউটা নিই, দেখেন ওখানকার জমিনের ভিউটা কীরকম। আমি বলতে গেলে একদম অসাধারণ ভিউ। তো সামনে গিয়ে দেখি একটা ব্রিজ, ওই বিলের দিকে গেছে ব্রিজটা নিলাম, দেখি গ্রামের ব্রিজ কীরকম। তো সামনে দেখেছি ফোন করে বিছাইছে রাস্তাতে, ওখানে গাড়ি অনেক ঝামেলা হচ্ছিল। তো আমরা কথা বলতে বলতে ইয়াতে চলে আসছি ওয়াইদারপাড়া ব্রিজে। ওয়াইদারপাড়া এলাকায় ঢুকে গেছি। এখন ওয়াইদারপাড়ার ভিতরে চলে আসছি আমরা কাজের সামনে। দেখি এদিকে ব্রিজের পাশে দেখি খাল, এটা খাল, ওই পাশে বাড়ি, এই পাশে রাস্তা। তো আমাদেরকে সামনে গিয়ে নামাই দেয়। এখন আমরা ওয়াহিদারপাড়া এই প্রাইমারি স্কুলের সামনে আছি। এটা ওয়াহিদারপাড়া প্রাইমারি স্কুল। এগুলো ওয়াহিদারপাড়া প্রাইমারি স্কুলের ছাত্রী। আর সামনে ওয়াহিদারপাড়া মসজিদ। এটা ওয়াহিদারপাড়ার যেটা ওনাদের এলাকার মসজিদ, ওইটা সামনে। আর আমার পিছনে যেটা, আমার পাশে যেগুলো ভিউ আছে দেখেন ওয়াহিদারপাড়ার সবখানে, সব জায়গা হাল শ্বাস হয়েছে। এখানে বলতে গেলে মানে আমি চিন্তা করতেছি, ওরা যখন বর্ষাকাল হয়, যখন বৃষ্টির সময় আসে, তখন কী করে এখানে রাস্তাঘাটগুলো মানে দেখলেই মানে গা হাত শির ওঠে। এটা ওদের পুকুর, এটা মসজিদের পুকুর মেবি। এখন আমি যাচ্ছি ওয়াহিদারপাড়া মসজিদে জোহরের নামাজ আদায় করতে। জোহরের নামাজ পড়ে আবার কাজে লেগে যাব। আমি এখন কাজ থেকে বের হয়েছি নামাজ পড়ার জন্য। ওয়াহিদারপাড়া পুকুর। আমি এখন নামাজ পড়ে বের হলাম। নামাজ পড়ে বের হয়ে একটু হাঁটতেছি, দেখতেছি এখানে এলাকার অবস্থা কীরকম আর সব কিছু কীরকম। মানে বলতে গেলে গ্রাম যেরকম না, গ্রাম তো গ্রামই আসলে। এখানের বাতাস স্নিগ্ধ, শহরের মধ্যে ঝ্যামঝট, মানে কি বলবো, গ্রামে সব কিছু পাবেন। আর এখানে মেবি নতুন রাস্তা হচ্ছে। বিয়েগুলো দেখেন কীরকম। এটা আপনার ওয়াহিদারপাড়া, যেটা ওদের এলাকা আছে, এলাকার মেবি এটা ফুরকানিয়া মাদ্রাসা।
যেটাতে ছোট ছোট বাচ্চারা ওই সকালবেলায় ওই পড়ে, কোরআন পড়ে। আর